তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন ওয়ালা ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিদ্দিন উ'তিতু জাওয়ামিয়াল কালামি ওয়া নুসিরতু বির-রু'বি ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া জু'iলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতাও ওয়া খুতিমা বিন নাবিয়্যুন রাওয়াহু মুসলিম ইলা আখিরিল হাদিস। আর কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 6টি বিষয় অন্যান্য নবীগণ থেকে আমাকে অন্যান্য নবীগণের উপর মর্যাদা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? আমাকে জাওয়ামিউল কালিম, অর্থাৎ অল্প কথায় ব্যাপক অর্থ বোঝার ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। কি কথায় বলতেছে? জাওয়ামিউল কালামি, অল্প কথায় ব্যাপক অর্থ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ক্ষমতা দিয়েছেন, এতই মর্যাদা দিয়েছে যে উম্মত যদি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করে বা নবীজিকে ডাকে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার অল্প কথায় অনেক উত্তর দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল। আমার পূর্বে অবতীর্ণ তাওরাতের সত্যায়নকারী, মুসাদ্দিকাল লিমা, সত্যায়নকারী বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আমি তাওরাতের সত্যায়নকারী এবং ওই রাসূলের সংবাদদাতা, যিনি আমার পর আগমন করবেন, যার নাম হলো আহমদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি কিতাবের মধ্যে প্রত্যেকটি নবী ও রাসূলদেরকে জানিয়ে দিলেন, তোমরা সুসংবাদ দিয়ে দিবা তোমাদের উম্মতদেরকে, তোমাদের পরবর্তীতে একজন নবী এবং রাসূল আগমন করবে, যার শান মান মর্যাদা তোমরা বয়ান করবে। সুবহানাল্লাহ। তাওরাতের মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার আপনার নবী, মায়ার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা বয়ান করার জন্য বলেছেন, কিতাবের মধ্যে রয়েছে যার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল বদরিয়ার মানুষ ফালাম্মা জাআহু বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, নবী মায়ের নবী রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। তোমাদের মধ্যে ততবার যখন তিনি তাদের নিকট স্পষ্ট নির্দেশনা বলে যখন নিয়ে আগমন করলেন, তারা বললো মজাক হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাদু জানে, বিভিন্ন ধরনের কথা বললেন। আবু লাহাব আমার নবীকে মানতে রাজি না, উতবা সাহেব আমার নবীকে মানতে রাজি না, কাফের মুশরিক আমার নবীকে মানতে রাজি না। ও দুনিয়ার মানুষ যায় না দাও আমার নবীর সম্মান মর্যাদা মর্তবা কেমন, আউলিয়া কেরামের কেরামত আর নবীগণের হচ্ছে মুজিজা। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের হচ্ছে কেরামত, নবীগণের হচ্ছে মুজিজা। আমার নবীর শান মান মর্যাদা কত বেশি। ও দুনিয়ার মানুষ, বিষয়বস্তু যেহেতু আমার নবীর মর্যাদা, আমার বাবা যে কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবীর
মায়ের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা কেমন বেশি ওয়ান ইবনে আব্বাস قال جلس ناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى اذا دعنا منهم سمعهم يتذاكرون حضرت আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন جلس ناس من اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কয়েকজন নবীগণের মর্যাদা নিয়ে আলোচনা করতে লাগলেন ফাখরাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাকারুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম নবীগণের বিভিন্ন বিষয় নিয়ে মর্যাদা মর্যাদা নিয়ে আলোচনা করতে লাগলেন বলতে লাগলেন ক্বালা বাদুহুম ইন্নাল্লাহা তাখাযা ইব্রাহিমা খলিলা তাদের মধ্যে একজন বলতে লাগলেন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইছে সুবহানাল্লাহ তাদের মধ্যে একজন বয়ান করলেন বলতে লাগলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইলেন আরেকজন বলতে লাগলেন ওয়াকালা আখর মূসা কাল্লামাহু তাকলিমা তিনি বলতে লাগলেন আমার আল্লাহ হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে বিশেষভাবে কথা বলতে লাগলেন অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসাকে বানাইলেন কালিমুল্লাহ সুবহানাল্লাহ আরেকজন বলতে লাগলেন ওয়াকালা আখর ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহু আরেকজন বলতে লাগলেন আমার আল্লাহ হযরত ঈসাকে বানালেন রূহুল্লাহ ওয়াকালা আখর আদম মুস্তাফাউল্লাহ আরেকজন বলতে লাগলেন আল্লাহ আদমকে বানালেন সবিউল্লাহ আমার নূর নবী মায়ার নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের বিষয় নিয়ে আলোচনা করতে লাগলেন হযরত মূসা বানালেন কালিমুল্লাহ ঈসা বানালেন রূহুল্লাহ ইব্রাহিমকে বানালেন খলিলুল্লাহ আদমকে বানালেন সবিউল্লাহ যখন পয়গম্বরদের সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করতে লাগলেন আমার নবী ডাকতে করে সাহাবী فأخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال قد سمعت كلامكم وعجبكم منا إبراهيم خليل الله وهو كذلك موسى نبي الله وهو كذلك عيسى روح وكلمته وهو كذلك وآدم مصطفى الله وهو كذلك والله أكبر أمرنا بذلك الصبي তোমরা বয়ান করতে লাগলা আদম রে আমি স্বীকার করি আমার আল্লাহ ইব্রাহিমের সাথে বিশেষভাবে কথা বলেছেন তার জন্য তিনাকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ আমি স্বীকার করি আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বানালেন রূহুল্লাহ আমি স্বীকার করি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে বানালেন সফিউল্লাহ ও আমার স্বামী আমি স্বীকার করি আমার আল্লাহ তুমি বানালেন সফিউল্লাহ কিন্তু জানো আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর আল্লাহু আকবার আমার নবী কয়লা সাবধান 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 আলা ওয়া আনা আমি হইলাম হাবিবুল্লাহ বন্না সুবহানাল্লাহ ওয়ালা ফখর ওয়ালা ফখর আমার নবী কথা দিয়ে বাসাবি আদম রে সফিউল্লাহ বানালো আমি স্বীকার করি ঈসা রূহুল্লাহ বানালো আমি স্বীকার করি ইব্রাহিম রে খলিলুল্লাহ বানালো আমি স্বীকার করি কিন্তু আমি আলা সাবধান ওয়া আনা হাবিবুল্লাহ আমি হইলাম হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কাজ আল্লাহকে সন্তুষ্ট করা রূহুল্লাহ কাজ আল্লাহকে সন্তুষ্ট করা সফিউল্লাহর কাজ আল্লাহকে সন্তুষ্ট করা কিন্তু আমি হাবিবুল্লাহকে সন্তুষ্ট করে আমার আল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর মর্যাদা মর্তবা কম না বেশি আর মুহাম্মদের আওয়াজে বলেন কম না বেশি আমি আর দুনিয়ার ভালো যাই না আমার নবীর সম্মান মর্যাদা মর্তবা কত আলোচনা অনেক আলোচনা এই আলোচনাটা আমাদের ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ঈদে মিলাদুন নবীর আলোচনা করেছিলাম 2 জুমা এবং ঈদে মিলাদুন নবীর রাত নিয়ে
যার কারণে আমি আর এই বিষয়টা আমি আর এই জমাতে করি নাই, এটা ছেড়ে দিলাম। আজকে থেকে আমাদের আলোচনা টপিক হলো নবীজির মর্যাদা। এই বিষয়ের উপরে আমাদের চলবে, বলেন মারহাবা। এক জুমায় এই আলোচনা শেষ হবে না, তাই আমাদের আলোচনা চলবে। কারণ আমার নবীজির মর্যাদা মর্তবা দুনিয়াতে কেমন, হাসরে কেমন, ময়দানে হাসরে কেমন, আমার নবীজির মর্যাদা কিয়ামতে কেমন, জান্নাতে কেমন, জানার দরকার আছে না নেই? তাহলে নবীজির এই মর্যাদা বিষয়গুলো জানতে হলে আমাদের সময় প্রয়োজন আছে না নেই? মুআজ্জিজ হাজিরিন কি বলতে লাগলাম, আমার নবীজির কেমন মর্যাদা, আমার নবীজির কেমন মর্যাদা, সম্মান কেমন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সম্মান মর্যাদা, ঈসা রুহুল্লাহর মর্যাদা, আর আদম সবিউল্লাহর মর্যাদা, ঈসা রুহুল্লাহর মর্যাদা, নজিউল্লাহর মর্যাদা, ইদ্রিস আলাইহিস সালামের মর্যাদা, সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা, আর আমার নবীজির মর্যাদা কি এক? বড় করে বলেন কি এক? তাহলে আমার নবীজির সম্মান মর্যাদা কম না বেশি? কেমন বেশি? আমার আল্লাহ ডাক দিয়ে দুনিয়ার মানুষ যায় না, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে দুনিয়ার মানুষ, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি কত রাসূলদের সাথে এক একজন রাসূলগণ নবীগণের সাথে এক এক রকমে আমি আল্লাহর মর্যাদা দান করেছি। এরপরে বলতেছে বা'দাহুম আলা বা'দ মিনহুম মা কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, তাদের মধ্যে কারো কারো সাথে আমি আল্লাহ বিশেষভাবে কথা বলেছি। সুবহানাল্লাহ। কারো কারো সম্মান মর্যাদা আমি অনেক থেকে অনেকের বৃদ্ধি করে দিয়েছি। কিন্তু আমার আল্লাহ আমার আপনার নবীর মর্যাদা কেমন দিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পাওয়া যায়, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ সকল পয়গম্বর নবী রাসূলদের সাথে কথা বলে এক রকমে, আর আমার নবীর সাথে আমার নবী রাসূলের সাথে কথা বলে আরেক রকমে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান মর্যাদা কেমন? আমার নবীকে আমার আল্লাহ কখনো নাম ধরে রাখে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ সকল পয়গম্বরদের সাথে কথা বলেছেন এক রকমে, ডাক দিয়েছেন এক রকমে, আর আমার নবীকে আমার আল্লাহ ডাক দেয় নাম ধরে বলে না, বন্ধু বলে নাম ধরে ডাকে না। আমার আল্লাহ কিভাবে ডাকতে বলে? ইয়াসিন। আল্লাহু আকবার। নবীর মর্যাদা আছে না নাই? আমার আল্লাহ ডাক দেয়া কয় দুহা, সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয় ইয়া আইয়ুহাল মুদ্দাসির, আল্লাহ নবীকে ডাক দেয়া কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার আপনার নবী মায়ের নবী ডাক দেয় এক রকম, আর অন্যান্য পয়গম্বর নবী রাসূলদের সাথে কথা বলে আরেক রকম। তাহলে এতে বোঝা যায় আমার নবী মায়ের নবীর মর্যাদা মর্যাদা কম না বেশি? ও দুনিয়ার মানুষ শুধু কি এর নবীর মর্যাদা বেশি? না না, কিতাবের নাম হচ্ছে শাওয়াহিদুন নবুওয়াত, কিতাব লিখেছেন নুরউদ্দিন আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। এই কিতাবের মধ্যে একটা দালাইলুন নবুওয়াত, কিতাবের মধ্যে 16 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এভাবে পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আমার রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খেদমতে আসলো, আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার অনেক খিদা লেগেছে, আমাকে খাবার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা করেন? খাবারের ব্যবস্থা করেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী তোমার খিদা লেগেছে, খানা খাইবে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক খিদা লেগেছে। তো বলতেছে, তুমি ওই বৃক্ষটাকে, ওই খেজুর গাছটাকে ডাক দাও। সুবহানাল্লাহ। খেজুর গাছটা কি করো? ডাক দাও। আমার কথা কি বুঝতেছেন? স্পিকারের সামনে ক্লিয়ার আছে? আমার বাবাজিরা সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খিদা লেগেছে, আমাকে খাবারের ব্যবস্থা করে দেন, আমি অনেক ক্ষুধার্ত। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী তুমি ওই খেজুর গাছটাকে ডাক দাও, তাই না বলো।
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। খেজুর গাছ নবীজির কথা শোনার সাথে যখন বলল তোমাকে পয়গম্বর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে খেজুর গাছ চলে আসছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় নাই? কার কার বিশ্বাস হয়? মাশাআল্লাহ। আরে তাকবীর। আল্লাহু আকবার। কথা আছে না নাই? আছে। বাবা আমার নবীজির কথা বিকরা শুনে কি শুনে না? কথা বলো। শুনে। শুধু কি বিকরা শুনে? আমার নবীর মর্যাদা কেমন? বেশি। বিকরে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকে চলে এসেছেন, বলতে লাগলেন যে আমাকে খাবারের ব্যবস্থা করো। খেজুর গাছ আছে, গাছের মধ্যে কি নাই? ফল নাই। আমার নবী বলছে যে তুমি তার ফল দাও। আল্লাহু আকবার। আসলে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কিভাবে দিয়েছেন? আসলে আমার নবীজির একটা শান মর্যাদা কেমন হাদিসটা বললে তারপরে বুঝতে পারবেন কিভাবে। আমার বাবাদের একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। وعن أن رسول الله صلى الله عليه وسلم قال فضلت على الأنبياء بالست أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون رواه مسلم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحان الله الله أكبر পুরা শুক্র পুরা সপ্তাহের মধ্যে আল্লাহ আকবার বসে দিই পুরা সপ্তাহের মধ্যে জিকির করছি না আল্লাহ আকবার শুক্রবারে একটু সময়ের জন্য আসেন আল্লাহ আকবার একটু জোরে কর না মহব্বত বলেন আল্লাহ আকবার এখানে কেউ বোবা আছেন না বোবার কাছে আমাকে কোনো দাবি নাই না কারণ এতে বোবা তো কি নেই জবান নেই যার জবান আছে তার কাছে কি আছে দাবিও আছে তাহলে দাবি যাদের কাছে এটা আল্লাহর নাম লওয়ার দরকার আছে না নাই মহব্বত বলেন আল্লাহু আকবার আল্লাহ অন্যান্য নবী থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলতেছেন ওয়ালা ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিদ্দিন উ'তিতু জাওয়ামিয়াল কালামি ওয়া নুসিরতু বির-রু'বি ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া জু'iলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতাও ওয়া খুতিমা বিন নাবিয়্যুন রাওয়াহু মুসলিম ইলা আখিরিল হাদিস আর কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বড় করে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 6টি বিষয় অন্যান্য নবীগণ থেকে আমাকে অন্যান্য নবীগণের উপর মর্যাদা দেওয়া হয়েছে সুবহানাল্লাহ যে এক নাম্বার কি আমাকে জাওয়ামিউল কালিম অর্থাৎ অল্প কথায় ব্যাপক অর্থ বোঝার ক্ষমতা দিয়েছে সুবহানাল্লাহ কি কথায় বলতেছে জাওয়ামিউল কালামি অল্প কথায় ব্যাপক অর্থ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ক্ষমতা দিয়েছেন এতই মর্যাদা দিয়েছে যে উম্মত যদি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করে বা নবীজিকে ডাকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার অল্প কথায় অনেক উত্তর দিয়ে দিতে পারে সুবহানাল্লাহ অনেক সময় আমরা ইশারা ইঙ্গিতে কথা বলি না তা আমার নবীজি ইশারা দেওয়ার আগেই বুঝে যায় বলা সুবহানাল্লাহ ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ ওয়া নুসিরতু বির-রুবি ওয়া উহিল্লাত লিয়াল গনাইম এবং ভয় দ্বারা সাহায্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় দ্বারা সাহায্য করার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ কিভাবে যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন বিদুর্মী আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চাচা আবু লাহাব তার কাছে আমার একটা আমানত ছিল সে আমার আমানতটা দিচ্ছে না আমি আপনার কাছে আসলাম আপনার চাচা থেকে আমার এই আমানতটা আমার এই টাকাটা আমার এই পয়সাটা একটু ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ বিদুর্মী কে এসেছে বিদুর্মী আমার নামে ডাক দেয়া কয় যাইয়া চাচারে ডাক দেয় চাচা ঘরে আসেন নি ভাতিজা কি জন্য আসছো আপনার সাথে একটু কথা আছে একটু যদি আসতেন চাচা বের হইলেন বলতে লাগলেন চাচা এই ব্যক্তির আমানতটা আপনি তাকে দিয়ে দেন কয় দিতাম না
এরকম কিছু কিসিমের লোক আমার সমাজে আছে না নাই? আমার তো খেয়ানত করে না লোক আছে না নাই? আছে করতে না তো কথা আছে না মিশা আছে নি এরকম আমার তো খেয়ানত করে না লোক আছে না নাই? টাকা পাইবো তারপর তার টাকা দেয় না, সম্পদ তার থেকে পাবে এরপর জোর করে খাইতে চায়, তার সম্পদ দিতে চায় না। দলিলের মালিক, খতিয়ানের মালিক, সব কাজের মালিক, এরপর না তোর দিতাম না, ক্ষমতা কাড়াইয়া জায়গা দখল করে এরকম কিছু লোক আছে না? কথা বলেন আছে না? টাকা পাইবো, ক্ষমতা আছে, এজন্য তার টাকাটা তাকে দেয় না। আপনার ক্ষমতা কাড়াই তো সে ওই বিদুর্মীর টাকাটা দিতে চায় না, বিদুর্মীর ওই টাকাটা তাকে দিতে চায় না। আমার নবীটা আপনি তার টাকাটা আপনি তাকে দিয়ে দেন, তার আমানতটা তাকে পৌঁছাইয়া দেন। আবুল হাব কয় না না দিব না। কয় কি জন্য দিবেন না? আমি দিতাম না, কিছু করতে পারি আমি দিতাম না, কিছু করতে পারি। ও দুনিয়ার মানুষ, আমার নবীকে আমার আল্লাহ ভয় দেখানোর ক্ষমতা দেখাইছেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন বললেন চাচা দিবেন কিনা বলেন, যখন আমার নবী রাসূল আমি যখন বললেন চাচা দিবেন কিনা বলেন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বলতে লাগলেন, তিনার পিছন দিয়ে একটা বাঘ এইভাবে মনে হয় আবু লাহাবের দিকে হাত করে তাকাইছে। আবু লাহাব দেখে ফেলবে। আবু লাহাব যখন দেখলেন আমার নবী বললেন চাচা দিবেন কিনা বলেন, আবু লাহাব কয় সালাম ভাতিজা এখনই আমি তার টাকাটা দিয়ে দিব। আপনি কি জন্য এতক্ষণ বললেন দিতেন না, তার বিভিন্ন ধরনের কথা বললেন। এখন যখন মুহাম্মদ যখন বললেন চাচা দিবেন কিনা বলেন, এখন কেন আপনি তাকে এই কথা বলতে লাগলেন যে আমি এখনই দিয়ে দেব? তোরা যদি দেখতি মুহাম্মাদের পিছনে কি ছিল, তাহলে আমার আগে তোরা সবার আগে টাকাটা দিয়ে দিতি। আল্লাহু আকবার। তাহলে আমার নবীদের মর্যাদা কম না বেশি? এটাই শেষ না। আমার রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা মর্যাদা এইভাবে পাওয়া যায়, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। আমার কারণে গনিমতের তথা যুদ্ধদত্ত সম্পদ হালাল করা হয়েছে। অন্যান্য পয়গম্বর নবী রাসূলদের সময় যুদ্ধের যে সকলগুলো গনিমত ছিল এটা তাদের জন্য হালাল ছিল না, কিন্তু আমার নবীর জন্য গনিমতের মাল হালাল হয়ে গেছে। ও দুনিয়ার মানুষের পর বলতেছে ওয়া জুইলাত লিয়াল আরদি মাসজিদা ওয়া তাহুরা। আমার জন্য সমগ্র জমিনকে আমার আল্লাহ নামাজের স্থান বানাইয়া দিয়েছে। অন্যান্য পয়গম্বরদের জন্য নামাজের স্থান ছিল নির্দিষ্ট জায়গা, নির্ধারিত জায়গায়। আর আমার নবীর আগমনের কারণে আমার নবীর মর্যাদা এটাও রয়েছে। নবীজি আগমন করার কারণে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ার জমিনটাকে নামাজের স্থান বানাইয়া দিয়েছে। এই জন্য তো আপনারা ঘাটে বাটে যেখানে যে কাজ করেন, দোকানে থাকলে মসজিদেও না যাইয়া মসজিদের দোকানের মধ্যে নামাজ পড়তে পারেন। কথা বল না, মসজিদের দোকানের মধ্যে নামাজ পড়ে ফেলেন। সময় হয়ে গেছে, আপনারা আপনার আলখাতের মধ্যে রোয়া উঠতেছেন, দেখা গেল সময় হয়ে গেল, ওই জায়গার মধ্যে ওযুর ব্যবস্থা করিয়া গামছাটা বিছাইয়া নামাজ পড়ে ফেলতেছেন। এটা একমাত্র আমার নবীজির কারণে। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীজির মর্যাদা আছে না নাই? আর বড় করে বলেন আছে না নাই? একটা হাদিসে কোনো শেষ হয় নাই। এবার আমি সর্বশেষ বলতে চাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ওয়া তাহুরান ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান ওয়া কুতিবা বিয়ান নাবিয়্যুন। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন নবীগণের আগমন আমার দ্বারা সমাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী শুরু, আমার নবী শেষ, আমার নবী সর্বশেষ তিনি। এই জন্য বলেছেন আনা খাতিমুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই হলো আমার নবীর মর্যাদা। সংক্ষিপ্ত আকারে এই অল্প সময়ে যতটুকু বললাম, এই আলোচনা চলবনি বলেন না চলবনি? কষ্ট হয় না? কষ্ট হয় না? হাদিস তো মাত্র একটা না, দুইটা না কইলাম। একটা হইল সাহাবায়ে কেরাম আমার নবীজির অন্যান্য পয়গম্বরদের সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করতে লাগলেন, আর বলতে লাগলেন আমার নবীজির 6টা মর্যাদা অন্যান্য নবী থেকে বেশি। বলনা সুবহানাল্লাহ। কয়টা হাদিস বলছি? দুইটা। আর একটা ঘটনা দিকে যাইতে চাইছিলাম, দেখছি যে ঘটনা দিকে যাইলেন
সময় ব্যাকআপ দেওয়া যাবে না। তো ইনশাআল্লাহ আমরা এই আলোচনাগুলো শুনতে রাজি আছি তো? সবাই শুনবো তো ইনশাআল্লাহ? আপনাদের কি কষ্ট হয়নি? আমি যে একটা বিষয় নিয়ে 2 জমা 3 জমা আলোচনা করি, এদিকে কোনো সমস্যা হয়? এই হুরা কুরবার বই এটা আমরা 6 বছরে পাওয়া শেষ করছি, এই জন্য চিন্তা করছি আমরা এখন